সবাইকে নমস্কার। ভারতীয় সেনাবাহিনীর এক অত্যন্ত গোপন মিসাইলের ছবি ফাঁস হয়ে গেছে বা লিক করা হয়েছে এবং এই কাণ্ডটি ঘটিয়েছে যে কোম্পানি এই মিসাইলটিকে তৈরি করে। আপনারা এই ছবিটি দেখুন। ভারতীয় বায়ুসেনার প্রধান অন্য আরেকজন ব্যক্তির সাথে দাঁড়িয়ে একটি আয়তাকার লম্বা বস্তুকে দেখছে। এটিই কিন্তু সেই গোপন মিসাইল যেটির সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওটিতে বলতে যাচ্ছি যে এই মিসাইলের নাম কি, কোন কোম্পানি বানায়, এর কি বিশেষ ক্ষমতা আছে, এটি কি ধরনের মিসাইল, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল না হাইপারসনিক মিসাইল, এবং এই মিসাইলের অন্যতম কি গুণ। তাছাড়া আপনারা হয়তো আমাকে গালি দেবেন যে আমি এই মিসাইলটির ছবি কেন দেখাচ্ছি। আপনাদের বলে রাখি যে ভারতীয় সেনা কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি এই ছবিটি সম্পর্কে যে এই কোম্পানি এই ছবিটি লিক করেছে। কেননা ভারত সরকার হয়তো ইচ্ছাকৃতভাবেই এই কোম্পানির দ্বারা এই ছবিটি লিক করিয়েছে ভারতের শত্রু দেশগুলিকে এক প্রকার একটা ওয়ার্নিং বা ভয় দেখানোর জন্য। ফলে পুরো ভিডিওটি দেখবেন বিষয়টি জানবার জন্য এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে এই মিসাইলটির নাম হচ্ছে LRP-2GM এবং এটি হচ্ছে এক প্রকার স্টেলথ ক্রুজ মিসাইল। হ্যাঁ, আপনারা স্টেলথ ফাইটার প্লেন বা যুদ্ধবিমান সম্পর্কে শুনেছেন, যেমন F-22 র্যাপ্টার কিংবা F-35। ঠিক যেমন এই প্লেনগুলিকে র্যাডারে দেখতে পাওয়া যায় না আকাশে, তেমনি মিসাইলের জ্যামিতিক স্ট্রাকচার এবং ইন্টারনাল স্ট্রাকচার পরিবর্তন করলেও কিন্তু র্যাডার তরঙ্গকে এই মিসাইল অন্যদিকে প্রতিফলিত করে দেয়। ফলে র্যাডার তরঙ্গ র্যাডারে আর ফিরে যায় না, ফলে র্যাডার কিন্তু দেখতে পায় না মিসাইলটি কোন জায়গায় আছে। তার পাশাপাশি এই মিসাইলের উপরে কিন্তু লাগানো হয়েছে র্যাডার অ্যাবজর্বেন্ট পেইন্ট বা রং, যার ফলে র্যাডার তরঙ্গ যদি এই মিসাইলের উপরে আঘাত করে তাহলে কিন্তু ওই তরঙ্গগুলিকে অ্যাবজর্ব করে নেবে এবং প্রতিফলিত করবে না। ফলে র্যাডার কিন্তু এই মিসাইলকে কখনো দেখতে পারবে না। এবং এই মিসাইলটিকে বানিয়েছে ভারত ইলেকট্রনিক্স অর্থাৎ BEL এবং JSR ডাইনামিক্স নামক দুটি কোম্পানি মিলিতভাবে। এবং জানেন কি, ভারতের এই BEL কোম্পানি কিন্তু ভারতে ভোটের জন্য EVM মেশিনও বানিয়ে থাকে এবং এই মিসাইলটি সর্বোচ্চ 10 কিলোমিটার উচ্চতা দিয়ে উঠতে পারে এবং সর্বনিম্ন কত উচ্চতা দিয়ে উঠতে পারে সেটি কিন্তু বলেনি। কেননা যদি এটি বলে দেয় শত্রু দেশ কিন্তু তাদের র্যাডারকে ক্যালিব্রেট করে কিংবা র্যাডারকে মডিফাই করে খুব সহজেই এই মিসাইলের পজিশন বা স্থান জেনে নিতে পারবে। ফলে এইসব ডেটা কিন্তু কখনো বাইরে আসবে না। এবং এই মিসাইলটির সর্বনিম্ন রেঞ্জ হচ্ছে 1000 কিলোমিটার এবং সর্বোচ্চ রেঞ্জ কিন্তু বলা হয়নি। তাছাড়া এই মিসাইলটি কিন্তু জ্যাম প্রুফ এবং GPS ছাড়াও এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। কেননা এই মিসাইলের মধ্যে ইন্টারনাল ন্যাভিগেশন সিস্টেম লাগানো আছে, অর্থাৎ আগে থেকে প্রোগ্রামিং করে সফটওয়্যারে ঢুকিয়ে দেওয়া হয় যে এই মিসাইল কোন স্থানে গিয়ে কত ডিগ্রি মুড়বে বা কোন স্থান থেকে অন্য পজিশন চেঞ্জ করবে। ফলে এই মিসাইলকে যদি ব্লক করার জন্য GPS সিগন্যাল বন্ধ করে দেওয়া হয় তা সত্ত্বেও কিন্তু মিসাইল আরামসে নিজের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবে এবং ধ্বংস করতে পারবে। এবং এই মিসাইলটির ওজন বা ওয়েট 400 কিলোগ্রাম। তাছাড়া এই মিসাইলটি কিন্তু মাটির থেকে বা ভূমির থেকে কয়েক ফুট উচ্চতা দিয়ে উঠতে পারে, কেননা এটি হচ্ছে একটি স্টেলথ ক্রুজ মিসাইল। ফলে পাহাড় পর্বতের মধ্য দিয়ে কিংবা গাছপালার উপর দিয়ে খুব সহজে উড়ে গিয়ে এই মিসাইলটি শত্রু দেশকে ব্যাপকভাবে ধ্বংস করতে পারবে। এটি হচ্ছে এই মিসাইলের বিশেষ গুণ। আসলে ভারত কিন্তু এই মিসাইলটিকে পাকিস্তানের জন্য একেবারে বানায়নি, কেননা পাকিস্তান লম্বায় অনেক লম্বা কিন্তু চওড়া কিন্তু ততটা না, 800 কিলোমিটারও পাকিস্তান চওড়া না। এর ফলে এই মিসাইলটি কিন্তু ভারত বানাচ্ছে চীনের জন্য, কেননা চীনের বেশিরভাগ গুরুত্বপূর্ণ শহর বলুন কিংবা মিলিটারি বেস সেটি ভারতের বর্ডার থেকে অনেক দূরে পূর্ব প্রান্তে অবস্থিত। তিব্বতে কিন্তু চীনের তেমন কোনো বড় মিলিটারি বেসও নেই কিংবা বড় শহর নেই। ফলে এই সব বিষয়কে মাথায় রেখে ভারত একটি সস্তা, অত্যন্ত বেশি রেঞ্জযুক্ত একটি প্রিসিশন গাইডেড স্টেলথ ক্রুজ মিসাইল বানাচ্ছে এবং এই মিসাইলকে ভারতের নৌসেনার জাহাজেও ব্যবহার করা হবে, কেননা সমুদ্র বিস্তীর্ণ অঞ্চলে কোনো ভূমি নেই। ফলে এই ধরনের লং রেঞ্জ মিসাইল জাহাজে থাকলে কিন্তু ভারত অনেক দূর থেকে শত্রু দেশের জাহাজকেও ডুবিয়ে দিতে পারবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মতামত ব্যক্ত করার জন্য।